দর্শক, আজকে একটি কষ্টের কথা শেয়ার করি। আমাদের জীবনে রাজনীতিতে যেদিন প্রবেশ করেছি সেদিন থেকে এই শব্দটা যখন মাথার মধ্যে প্রবেশ করেছে রাজনীতি, তারপর থেকেই সংসার কি জিনিস আমরা বুঝতেই পারিনি, বিশেষ করে আমি। আজকের যে বিষয়টা শেয়ার করব আপনাদের সাথে, মৌলভীবাজার 2 আসনের সাবেক এমপি, জাতীয় পার্টি থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন, নবাব আলী আব্বাস খান। ওনাকে ব্যক্তিগতভাবে আমি খুবই সম্মান শ্রদ্ধা করি। তিনি আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন। উনি সবচেয়ে প্রভাবশালী একজন রাজনীতিবিদ। ওনার জন্য মাঝে মধ্যে আমার কষ্ট হয়। ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ 17 সালে ওনার সাথে আমার শেষ সাক্ষাৎ। যাই হোক, জোট সরকারে তিনি এমপি ছিলেন। আমরা ওনার সাথে সাক্ষাতে গিয়েছিলাম কুলাউড়া উপজেলা ডাক বাংলাতে। সেই ডাক বাংলোতে আমার সাথে ছিলেন, বা আমি আরেকজনের সাথে, আমাদের দলীয় নেতা সৈয়দ নুরুল হক সাহেবের সাথে আমি গিয়েছিলাম, এবং তজমুল হক চৌধুরী উনিও ছিলেন। তারপর আরেকজন নেতা ছিলেন আমাদের অত্যন্ত মহব্বতের লোক, জনাব শুকুর আহমদ। তো আমরা ওনার সাথে একটা সাক্ষাতে গিয়েছিলাম যে মৌলভীবাজার জেলায় যেন জাতীয় পার্টির প্রোগ্রামটা বেশি করা যায়, সেই বিষয়ে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলাম। যাই হোক, যে কথায় মূল প্রসঙ্গে আসি, কথার প্রসঙ্গে এখানে আমাদেরকে চা নাস্তা খাওয়ানো হয়েছে, আমরা আপ্যায়িত হয়েছি। তারপর ওনাকে বলেছিলাম একটি কথার প্রসঙ্গে, এমপি সাহেব, কুলাউড়াবাসী যদি আপনার জন্য কাঁদে, মৌলভীবাজারবাসী আপনার জন্য কাঁদবে না। তিনি আমার কথায় রাগ করেছিলেন। তিনি বলেছিলেন যে মৌলভীবাজারবাসীর কান্না আমি শুনতে চাই না। কিন্তু আমি একটি গোপন বিষয় আগ থেকে জানতাম, যে তিনি জাতীয় পার্টি ছেড়ে চলে যাবেন। বিএনপিতে ওনার জন্য সুবিধা ছিল না। যদি এখানে বিএনপি ভালো করে সুবিধা দিত, তাহলে তিনি বিএনপিতে যোগদান করতেন, আর না হয় তিনি আওয়ামী লীগেই যোগদান করতেন। কিন্তু উনি সুবিধা পান নাই দেখে নিজ দলেই থেকেছেন। কয়েকদিন পর কাজী জাফর সাহেবের সাথে রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয় হোসেন মোহাম্মদের সাথে। তারপর তিনি আবার এমপি হবার আশায় কাজী জাফর সাহেবের সাথে তিনি যোগ দিলেন। তারপর কাজী জাফর সাহেবের সাথে তিনি যোগ দিয়ে জুটে গেলেন। তিনি নির্বাচনে আর প্রার্থী হলেন না। তিনি নমিনেশন পান নাই। তিনি পেয়েছিলেন, নীরব হয়ে বসেছিলেন। তারপর 18 সালের নির্বাচন, 14 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, 24-এর নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। তিনি প্রার্থী হন নাই, সুবিধা কোথাও পান নাই। কিন্তু তার আগে বলে রাখি, তিনি একবার 1991 সালে কিন্তু জাতীয় পার্টি ছেড়ে তিনি বিএনপিতে চলে গিয়েছিলেন। বিএনপিতে যাবার পর বিএনপি ওনাকে মূল্যায়ন করে নাই, সঠিকভাবে মূল্যায়ন করে নাই, নবাব আলী আব্বাস খান সাহেবকে। আবার তিনি জাতীয় পার্টিতে ফিরে আসলেন। জাতীয় পার্টি থেকে আসার পর তিনি প্রথমবারের মতো আবার ফিরে আসার পর জোট সরকারের, অর্থাৎ মহাজোটের একজন এমপি নির্বাচিত হলেন। তো যাই হোক, যে কথাটি বলতে চাই, তো সেই কথাটি মনে পড়ে গেল। আমি বলতে চাই যে নবাব আলী আব্বাস খান সাহেব, আপনি তো 3-4 বারের এমপি হয়ে গেলেন। আজকে মূল দল ছেড়ে আপনি একা হয়ে ঘরে বসে থাকলেন। আজকে স্বতন্ত্রভাবে নির্বাচন করলেন। আপনার প্রতীক ছিল না, আপনার নেতা কি ছিল না, সবই ছিল। শুধু রাজনৈতিক ভুল সিদ্ধান্তের জন্য আজকে আপনি স্বতন্ত্র নির্বাচন করতে হচ্ছে। কষ্ট লাগছে,
আমরা হয়তো আপনার এক সময় সহযোগী ছিলাম, আপনি আমাদের শ্রদ্ধাভাজন ছিলেন। আজকে আপনার জন্য আমাদের কষ্ট হয়, ব্যথা লাগে। আমরা আপনার জন্য অনেক পরিশ্রম করেছি, আপনার জন্য আমরা প্রাণটা খুলে দিয়েছিলাম, আমাদের দরজা সবসময় খোলা ছিল। আপনি এমপি নির্বাচিত হওয়ার পর আব্বাস খান সাহেব, আপনি এমপি নির্বাচিত হওয়ার পর কোনোদিন যাই নাই আপনার কাছে, গিয়ে বলি নাই আমার এই প্রয়োজন। নিঃস্বার্থ ভালোবাসি হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে, তার জন্যই আপনাকে ভালোবাসি। এজন্যই ভালোবাসি যেহেতু আমাদের পার্টির, জাতীয় পার্টির প্রতীক নিয়ে হাঁটেন, আমাদের প্রতীক দিয়ে নির্বাচিত হয়েছিলেন, লাঙ্গল প্রতীক দিয়ে। আজকে নবাব আলী আব্বাস খান সাহেব স্বতন্ত্র নির্বাচন করছেন। ভাগ্যের কি পরিহাস, ভাগ্যের কি পরিহাস। আজকে তিনি মূল জাতীয় পার্টিতে থাকতেন, আগামীতে এমপি নির্বাচিত হতেন। যদি আপনি এইবার যদি নির্বাচিত না হন, আপনার জনপ্রিয়তাটা কোথায় নিয়ে রাখবেন? নবাব আলী আব্বাস খান শুধু একজন আলী আব্বাস খান নয়, তিনি একজন ঐতিহাসিক পরিবারের সন্তান। তিনি নবাব পরিবারের। নবাব আলী আব্বাস খান অত্যন্ত সাদামাটা মানুষ, অত্যন্ত ভালো লোক, জনগণের কাছে নন্দিত। ওনাকে দুর্নীতি কোনো গ্রাস করতে পারে নাই। কোনো লোক ওনার নির্বাচনী এলাকায়, আমার মৌলভীবাজার জেলার ভিতরে, অর্থাৎ সিলেট 19টা আসনের মধ্যে কোনো লোক বলতে পারবে না যে নবাব আলী আব্বাস খান দুর্নীতিগ্রস্ত লোক। এত সৎ, এত ক্লিন মানুষ। তারপর তিনি কাজী জাফর সাহেবের সাথে চলে গেলেন। আজকে আপনার জন্য কষ্ট হয়। সব প্রার্থীরাই যার সব প্রতীক নিয়ে নির্বাচিত হচ্ছে, নির্বাচন করছে, আপনার প্রতীক নাই। এক নামে চিনে বাংলাদেশের মানুষ, এক নামে চিনে সিলেট বিভাগের মানুষ, নবাব আলী আব্বাস খান, লাঙ্গল মার্কার জাতীয় পার্টির এমপি। আজকে আপনার প্রতীক নেই, আপনি স্বতন্ত্র নির্বাচন করছেন। কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আমরা যাকে নেতার আসনে বসিলাম, যাকে এত ভালোবাসলাম, নিঃস্বার্থভাবে ভালোবাসলাম, তিনি চলে গেলেন। আমি বলবো, আলী আব্বাস খান সাহেব, আপনি আমাদেরকে আগেও রাজনীতি শিখিয়েছেন, পাশে থেকে শিখিয়েছেন, হাত ধরে শিখিয়েছেন, আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আমরা অনেক আদর্শ পেয়েছি আপনার কাছ থেকে। ফিরে আসুন জাতীয় পার্টিতে, আপনার জন্য দরজা খোলা। জিএম কাদের স্যারের দরজা খোলা, আপনি চলে আসুন। আপনি আর অবহেলিতভাবে থাকবেন না, আমাদের কাছে ফিরে আসুন। আপনি সসম্মানে থাকবেন। অন্ততপক্ষে আপনাকে শেষ সম্মানটুকু আমরা জানাতে পারবো। আপনার মৃত্যুর পর যেন আমরা দলীয়ভাবে, দলীয় পতাকাটা দিয়ে যেন লাশটি ডেকে রাখতে পারি।